ভারতের পরামর্শে নয়, নিজের সিদ্ধান্তে যে কোনো মুহূর্তে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা। দিল্লি থেকে আসা তার এক গোপন ও চাঞ্চল্যকর বার্তা এখন কাঁপিয়ে দিচ্ছে দেশের রাজনৈতিক মহল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারো দয়ায় নয়, জনগণের শক্তিতেই বুক চিতিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করবেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেই দলের শীর্ষ নেতারা কেউ জেলে, কেউ পলাতক, আর দলটির কার্যক্রম অলিখিতভাবে নিষিদ্ধ, তারা কিভাবে ফিরবে? গত 23শে জুন ছিল দেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। কিন্তু আনন্দ নয়, দলটির ইতিহাসে এবারই প্রথম নেমে এলো ঘোর অন্ধকার। ৭৭ বছরের ঐতিহ্যবাহী এই দল কি তবে চিরতরে ধ্বংসের মুখে, নাকি পর্দার আড়াল থেকে শুরু হয়েছে কোনো ভয়ঙ্কর কামব্যাক মিশন? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব সেই চরম সত্য। ভাবা হয়েছিল আওয়ামী লীগ শেষ, কিন্তু 23শে জুন যা ঘটল তা পুরো দেশকে চমকে দিয়েছে। বরিশাল থেকে গাজীপুর, দেশের বিভিন্ন প্রান্তে হঠাৎ করেই রাজপথে দেখা গেল আওয়ামী লীগের নেতাকর্মীদের একের পর এক ঝটিকা মিছিল। আর এই ঝটিকা মিছিলের খবর ছড়াতেই নড়ে চড়ে বসে সরকার। পরিস্থিতি এতটাই থমথমে হয়ে ওঠে যে রাজধানী ঢাকায় এক রাতেই মোতায়েন করা হয় 18,000-এরও বেশি পুলিশ। শুধু তাই নয়, সেনা মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি চিঠি পর্যন্ত পাঠাতে হয়। পুরো ঢাকা শহর পরিণত হয় এক দুর্ভেদ্য দুর্গে। আওয়ামী লীগ সমর্থকরা এখন এটাকে তাদের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক বিজয় হিসেবে দেখছে। তাদের দাবি, যেই দলকে মাঠ থেকে মুছে দেওয়ার চেষ্টা চলছে, তাদের একটি প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরেই সরকারের এত বড় যুদ্ধকালীন প্রস্তুতি প্রমাণ করে আওয়ামী লীগ এখনও ফুরিয়ে যায়নি। তারা এখনও কতটা প্রাসঙ্গিক তা এই আতঙ্কই বলে দিচ্ছে। 1949 সালের 23শে জুন রোজ গার্ডেন থেকে যে দলটির জন্ম হয়েছিল, যারা ভাষা আন্দোলন, 6 দফা, গণ অভ্যুত্থান এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, আজ 2024-এর পর তারা কোথায় দাঁড়িয়ে? ছাত্র জনতার এক নজিরবিহীন ও রক্তাক্ত অভ্যুত্থানে অবসান ঘটেছে 1.5 দশকের টানা ক্ষমতার। কিন্তু কেন এই পতন? বিশ্লেষকরা বলছেন, গুম, খুন আর 3টি বিতর্কিত নির্বাচনের যে বিশাল বোঝা আজ দলটির কাঁধে, তা ধুয়ে ফেলার মতো নয়। ইতিহাস কোনো দলের স্থায়ী সম্পদ নয়। এই নির্মম চিরন্তন সত্যটি হয়তো অহংকারে অন্ধ হয়ে ভুলে গিয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের আজকের এই চরম পরিণতির পেছনে রয়েছে একটি মাত্র নাম, শেখ হাসিনা। 1981 সালে ভাঙাচোরা দলের হাল ধরে যিনি দলকে 5 বার ক্ষমতা এনেছিলেন, তিনি কি অজান্তে দলটিকে ধ্বংসের কিনারায় ঠেলে দিলেন? রাজনীতি বিশ্লেষকদের মতে দলটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বদলে সম্পূর্ণ একক ব্যক্তিকেন্দ্রিক বা নেতাকেন্দ্রিক সংস্থায় পরিণত করা হয়েছিল, যার ফলে শেখ হাসিনা দেশ ছাড়তেই পুরো দল এক মুহূর্তে পক্ষাঘাতগ্রস্ত ও নেতৃত্বশূন্য হয়ে পড়েছে। দলের ভেতরে এখন গৃহবিবাদ। কেউ কেউ শেখ হাসিনাকে ছাড়াই নতুন নেতৃত্বের কথা ভাবলেও শীর্ষ চামচারা এখনও সেই পুরনো পথেই হাঁটতে যাচ্ছেন। তাহলে এখন আওয়ামী লীগের আসল ব্লুপ্রিন্ট বা কৌশলটা কি? তারা এখন হাঁটছে এক বিপজ্জনক চতুর্থ পথে। তারা কোনো আন্দোলন করছে না, বরং উৎপেতে বসে আছে বর্তমান সরকারের কোনো বড় ব্যর্থতার জন্য। অর্থনীতি বা আইনশৃঙ্খলার কোনো বড় বিপর্যয় ঘটলেই সেই সুযোগে তারা এক ঝটকায় কামব্যাক করার ছক কষছে। কিন্তু দলের ভেতরের অনেক সিনিয়র নেতাই আড়ালে আবডালে বলছেন, এটা একটা আত্মঘাতী ভুল। নিজেদের চরম অপরাধের আত্মসমালোচনা ও সংস্কার না করে কেবল অন্যের ব্যর্থতার উপর ভর করে টিকে থাকার এই শর্টকাট কৌশল আওয়ামী লীগকে আরও বড় বিপদে ফেলতে পারে।